পিন দিয়ে দিয়েছে, হ্যাভ ইউ সিন ইট? Yes, ডিসেম্বর sir. 18 Yes, টার্গেট sir. হবে। হ্যাঁ, ওকে, সো আমরা লেটস স্টার্ট। সো স্যার হ্যাঁ, ইয়েস প্লিজ গো হেড। স্যার আজকের স্যার সেশনটা কি রেকর্ডেড থাকবে? ইয়েস ইয়েস, ইট উইল বি রেকর্ডেড। স্যার রেকর্ডেড থাকলে স্যার ভালো হয়, বিকজ কঠিন টপিক তো বারবার রিওয়াইন্ড করে দেখলে পরে ক্লিয়ার হওয়া যায়। ইয়া, দ্যাটস গুড, বাট যদি এখন যদি ইন পার্সন হতো তাহলে কিন্তু হতো না। সো ইউ শুড স্টিল ফোকাস। হ্যাঁ ইয়েস স্যার। হ্যাঁ, সো এবং আজকের ক্লাসটা ইজি হবে রিলেটিভলি, বিকজ আপনারা লাস্ট ক্লাসে ইউ অলরেডি ফিগার্ড আউট হোয়াট টু ডু অ্যান্ড হাউ টু ডিল উইথ কী বলেন থ্রি ফেজ সিস্টেমস, রাইট? সো মোটামুটি আইডিয়া হয়েছে। সো আমরা ওখান থেকে কন্টিনিউ করব। সো ইফ ইউ রিমেম্বার হোয়াট উই ডিড, আমরা লাস্ট ক্লাসে উই লুকড অ্যাট স্পেসিফিক্যালি অ্যাট ওয়াই কানেক্টেড জেনারেটর, যে আমরা দেখেছিলাম যে একটা ওয়াই কানেক্টেড জেনারেটরে লাইন ভোল্টেজটা কি হবে? লাইন ভোল্টেজটা হবে হলো ফেজ ভোল্টেজের √3 টাইমস হায়ার, এবং এটা 30 ডিগ্রি লিড করবে, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। স্যার আপনার স্ক্রিন কি শেয়ার করতেছেন? ও আচ্ছা আচ্ছা, আই এম নট শেয়ারিং মাই স্ক্রিন। ওকে, ও আচ্ছা, আই জাস্ট গিভ মি এ মিনিট, আই এম নট জাস্ট গিভ মি এ মিনিট। Okay, yeah. Can you see the screen now? Ji, sir. Yes, sir. Yes, sir. সো আমরা লাইন ভোল্টেজ দেখেছিলাম আর কি, যে একটা ওয়াই কানেক্টেড জেনারেটরে লাইন ভোল্টেজ ইজ √3 টাইমস অফ দ্য ফেজ ভোল্টেজ। দেন আমরা যেটা দেখলাম যে একটা ওয়াই কানেক্টেড জেনারেটরে লাইন ভোল্টেজটা 30 টাইমস, মানে it will lag the corresponding line voltage by an angle of 30 degree, right? যে মানে লোড ভোল্টেজটা। সো প্রপার্টিগুলা জানা খুবই ইম্পর্টেন্ট। এই প্রপার্টিগুলো আমরা এই যে এইখানে একসাথে লিখেছিলাম, যে ফেজের ভোল্টেজটা হবে তাহলে 1/√3 টাইমস, এবং ফেজের ভোল্টেজটা লাইন ভোল্টেজ থেকে 30 ডিগ্রি ল্যাগ করবে। সো এখন আমরা সেম জিনিসটা এস্টাবলিশ করব ফর মানে সিমিলার ওয়েতে আমরা দেখব হোয়াট হ্যাপেন্স ইন আ ওয়াই ডেল্টা কানেক্টেড জেনারেটর। তার মানে আমরা আজকে দেখব হলো হাউ ডেল্টা 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 অ্যান্ড ডেল্টা ওয়াই কানেকশনস ক্যান বি ওয়ার্কড উইথ। সো ডেল্টা কানেক্টেড জেনারেটর যেটা হয়, ইফ ই ডিরেক্টলি লুক অ্যাট দিস ফিগার, আমরা যদি ফিগারটার দিকে তাকাই আমরা দেখতে পারি যে in a delta connected generator you have a connection like this delta, and there is no neutral point obviously because it's delta connected. So here you have phase EAB, then phase BC, and finally phase CA, okay jeta bollam in the cyclic order. And this is the how mane generator side this is delta connected, then there will be line A connected, then line B, and finally line C. And যেহেতু এটা ডেল্টা কানেক্টেড জেনারেটর আমরা স্টাডি করতেছি, সো ইট ডাজ নট ম্যাটার ওয়েদার দ্য লোড ইজ ওয়াই অর ডেল্টা, আমরা দুইভাবেই দেখব। অ্যান্ড সিমিলারলি সেম ওয়েতেই লাইন ভোল্টেজেস উইল বি নেমড অ্যাজ ইএবি, ইবিসি অ্যান্ড ইসিএ, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। আর দিজ আর দ্য লাইন কারেন্টস আইএলএ, আইএলবি অ্যান্ড লাইন সি, আইসি। সো এখানে দ্য ফার্স্ট থিং টু নোটিস হিয়ার ইজ দ্যাট, যে আপনি দেখেন এ আর বি, এ বি ফেজের যে ভোল্টেজটা হবে অন দ্য জেনারেটর সাইড, ওই সেম ভোল্টেজটাই কিন্তু আপনি লাইনে পেয়ে যাচ্ছেন, রাইট? বিকজ দিজ আর দ্য সেম লাইন। সো if I look at this diagram, I can understand that for a Y connected generator, irrespective of what the load is, the phase voltage and line voltage is always equal to each other. Yes, go ahead. Someone has a question. Sir, Yeah. conventionally, don't we take that the current flows from positive to negative? Actually when it's connected in this way, যে আমরা অ্যাকচুয়ালি পজিটিভ কখনো কানেক্ট করি না, পজিটিভ নেগেটিভ, দেন এই নেগেটিভটা এই সাইডের নেগেটিভটা এই পাশে পজিটিভের সাথে হয়, আবার এইটার নেগেটিভ আরেকটা সাইডে পজিটিভের হয়, বুঝছেন? No, I mean, this is how the connection is.
IAC দেখাচ্ছেন যে নেগেটিভ টু পজিটিভ, যে ইন্ডাক্টর থ্রু দ্য ইন্ডাক্টর ইটস গোইং ফ্রম নেগেটিভ টু পজিটিভ। ইয়া So normally doesn't current flow like conventionally we take it from positive to negative? হ্যাঁ, বাট যেটা বললাম যে মানে এইখানে আপনি আপনার মতো ধরতে পারেন, ইটস আপ টু ইউ। যদি এইটা হয় তাহলে আপনার পোলারিটি রিভার্স করা হবে, বাট ইন দিস বুক সাদিকু প্রত্যেকটা এক্সাম্পল এভাবেই কনভেনশনটা ধরা হয়েছে আর কি। সো দ্যাটস ওয়াই আই হ্যাভ ফলোড দিস। Okay. So you have phase voltage and you have line voltage. So আমরা দেখতেছি যে for a Y connected generator phase voltage and line voltage are exactly equal to each other because they are same. So আমরা phase voltage আর line voltage, this is the first relationship that we have already established. Then again এখন আমরা we want to establish the relationship between a phase current and line current. Phase current is that current that is flowing through the generator side, and line current is the current that is going through the line A, line B and line C. So if I look at the here, if I carefully look here, then I have to apply a KCL at this point. Since it's a node, if I apply a KCL at node A, then I can see that ILA is basically the current that is coming out. This current is coming out, this current is going in, this current is going out, right? So if you apply, you can see that ILA can be written down as IBA minus IAC. So এখান থেকে এটার পুরা কনভেনশনটা এখানে হয়তো ডিরাইভেশনটা নেই, বাট উই ক্যান লেটস গো টু দ্য বুক, বইয়ে দেখতে পারবো। So yes, this is the, if we go to the book, তো আমরা দেখতে পারতেছি যে ফেজ ভোল্টেজগুলো লাইন ভোল্টেজের সমান হবে, যেটা আমরা দেখলাম। দেন যখন আমি কেসিএল অ্যাপ্লাই করব প্রত্যেকটা পয়েন্টে, কেসিএল এর ভ্যালু আসতেছে যেটা দেখলাম যে আইএ ইজ আইবিএ মাইনাস আইএসি, যেটা আমরা এইমাত্র দেখলাম। ওইটাকেই যদি ইফ উই ড্র ইট ইন আ ফেজার ডায়াগ্রাম জাস্ট লাইক আ সিমিলার ওয়ে, এখানে আমরা একটা ফেজার ডায়াগ্রাম আঁকলাম, দিস ইজ আইবিএ অ্যান্ড দিস ইজ আইএসি, যেটা ছিল এইটার এক্স্যাক্টলি 180 ডিগ্রি অ্যাপার্ট, যেটা দ্যাটস আইসিএ, অবভিয়াসলি দ্য নেগেটিভ ভেক্টর অফ দিস। সো আইবিএ এবং আইসিএ এর যে রেজাল্টেন্ট ভেক্টরটা হয়, अगेन ইফ আই ড্র এ ডায়াগ্রাম, আমরা দেখব যে দিস ইজ দ্য রেজাল্টেন্ট ইজ अगेन অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি, এবং রেজাল্টেন্টের যে লেন্থটা হচ্ছে দ্যাট ইজ √3 টাইমস। সো এখান থেকে আবার আমরা একটা সিমিলার টাইপের অ্যানালজিতেই যেতে পারতেছি যে ইন জেনারেল the line current is √3 times the phase current. So same way স্যার হাবিব যেটা বললো যে কারেন্টের ডাইরেকশনটা কেন ওভাবে হচ্ছে, আমরা যেভাবে এটাতে ধরে নিয়েছি যে নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে, রাইট? এখন আমি যদি উল্টাটা ধরি তাহলে তো স্যার পুরো ইকুয়েশন চেঞ্জ হয়ে যাচ্ছে, ইকুয়েশন তো ওই অনুযায়ী যাবে। হ্যাঁ, আমি এর জন্যই বললাম যে ইটস বেটার ইফ ইউ কনসিডার ইট লাইক দিস, এখানে যেভাবে আছে, বুঝছেন? তাহলে আপনার ক্যালকুলেশনটা ইজি হবে। এবং আমি এর জন্যই বলছি যে প্লিজ রিমেম্বার, মানে লাস্ট ক্লাসে বলেছিলাম যে প্লিজ রিমেম্বার দ্য পোলারিটিজ হিয়ার। হ্যাঁ, এইখানে যেভাবে পোলারিটিটা দেওয়া হয়েছে আপনি এভাবেই ক্যালকুলেশনসগুলো করেন, জাস্ট দ্য ওয়ে ইটস গিভেন হিয়ার। সো যেমন এখানে ওয়াই কানেক্টেড জেনারেটর অ্যান্ড দিস ইজ ফর ডেল্টা কানেক্টেড জেনারেটর। So these are the things that we are going to establish, যে আমরা দেখেছিলাম ওয়াই কারেন্ট জেনারেটরে ফেজ কারেন্ট ছিল লাইন কারেন্টের সমান, লাইন ভোল্টেজ was √3 times and line voltage lead by an angle of 30, and for a delta connected generator line current is √3 times the phase current, then a line current will lag the phase current by 30 degree, and similarly phase voltage is equivalent to line voltage. So এইটা, this is probably the most important thing that you have to remember, এই যে এই তিনটা পয়েন্ট, যে আপনি যখন কোয়েশ্চেন দেখবেন, the first thing that should come in your head is whether this is a Y connected generator or this is a delta connected generator, এবং আপনি যখন Y বা ডেল্টা কানেক্টেড দেখবেন আপনার মাথায় এই প্রপার্টিসগুলো আসবে, এবং এই প্রপার্টিগুলো ইউজ করেই আপনি ম্যাথগুলো সলভ করবেন। সো ইজ দিস এক্সাম, মানে ইজ দিস ক্লিয়ার?
এই মানে এইগুলো Sir? কিভাবে আসতেছে? ইয়েস প্লিজ বলো। স্যার লোডটা ফ্যাক্টর করবে না নাকি শুধু জেনারেটরটাই আমাদের ফোকাসে রাখতে হবে ফার্স্টে? না, ফার্স্টে সবসময় লোডটা ফ্যাক্টর হবে না এই সেন্সে, বিকজ আমরা যখন ডায়াগ্রামটা দেখি আপনার লোড, এই যে আপনি দেখেন এখানে আমি 3 ফেজ লোডটাকে ওয়াই ডেল্টা দুইভাবেই দিলাম, তো ইট ডাজন্ট ম্যাটার বিকজ আপনার এখানে এটা তো ডেল্টা এবং লাইন তো লাইনের জায়গাতেই আছে। সো আপনার এই রিলেশন তো ইস্টাবলিশ হচ্ছেই। আমি তো এই পয়েন্টে কোনো রিলেশনশিপ ফিক্সড ইস্টাবলিশ করতেছি না। Am I fixing or trying out any relationship between the line and the load side? We are not doing that. আমরা শুধু লাইন এবং জেনারেটর সাইডেই যেগুলা কনস্ট্যান্ট ওগুলাই দেখতেছি। সো ইট ডাজ নট ম্যাটার হোয়াট এভার দ্য লোড ইজ। বুঝা যাচ্ছে? ইয়েস স্যার। Okay, someone wants to join. Okay, হ্যাঁ। সো ওই রিলেশনশিপগুলো দিয়ে অ্যাকচুয়ালি স্যার ম্যাথগুলো কারেন্ট তো হ্যাঁ বলেন। ক্লোজড লুপে চলে, রাইট? হ্যাঁ হ্যাঁ, এই ক্ষেত্রে বিকজ স্যার, এখানে যদি ডেল্টা কানেক্টেড। ইয়েস বলেন। জি স্যার, আমরা যদি এটাকে ক্লোজড লুপ হিসাবে ধরি তাহলে তো স্যার প্রত্যেকটার যদি ওরিয়েন্টেশন কারেন্টে সেম থাকে তাহলে তো স্যার এরকম হওয়ার কথা না, রাইট? হ্যাঁ হ্যাঁ, বলেন প্লিজ গো হেড। স্যার প্রত্যেকটার ওরিয়েন্টেশন যদি সেম থাকে তাহলে স্যার আমরা যদি আইবিএ নেগেটিভ থেকে পজিটিভ ধরি তাহলে আইএল এ উল্টা দিকে এসে পড়ার কথা না? এক্স্যাক্টলি, এটাই তো আমি বলতেছি। সো এর জন্যই মানে এইভাবে কনভেনশনটা ধরা হয়েছে, বিকজ ফর দিস পোলারিটিস দিস ইজ দ্য ডিরেকশন। আর ইউ গেটিং মাই পয়েন্ট জুনার? স্যার বাট এখানে আরেকটা কোশ্চেন আছে যে আইএলএ আর আইএলবি এই দুইটার ডাইরেকশন তো স্যার উল্টা হয়ে গেল না? বাট এটা ক্লোজ লুপে আছে, সুতরাং এটা স্যার কারেন্টের সেম ডাইরেকশন থাকার কথা না? আবার একটু বলেন তো, আমি শুনি নাই। ক্যান ইউ প্লিজ রিপিট? স্যার একটা ক্লোজ লুপে তো ক্লোজ কারেন্টের লুপে ডাইরেকশন সেম থাকে, সেম right? থাকবে, অবশ্যই সেম থাকবে। কিন্তু আইএলএ আর আইএলবি তো স্যার ক্লোজ লুপে আছে, বাট ওদেরটাতে তো ডিফারেন্ট। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, মানে আপনি দেখেন এখানে তো আপনার প্রত্যেকটা সোর্স থেকেই কারেন্ট যাচ্ছে। সো কারেন্ট এভাবেও যাবে, কারেন্ট আবার এভাবেও যাবে। ধরুন এই কারেন্টটা এভাবে গেল, গিয়ে এই রাস্তা দিয়ে একবার ফেরত আসবে, আবার কিছু এদিক দিয়ে গিয়ে আবার এই পাথওয়ে দিয়ে ফেরত আসবে। সিমিলারলি এই কারেন্টও যাবে, এইটা আবার আরেকটা পাথওয়ে দিয়ে এই দিক দিয়ে আসলো। তাহলে স্যার আইএলএ হলো রেজাল্টেন্ট কারেন্টটা? এক্স্যাক্টলি, হ্যাঁ। মানে এই লাইনে যে কারেন্ট আছে, মানে কারণ কি আপনার তো 3টা ফেজ, আপনার তো প্রত্যেকটা ফেজেই সাপ্লাই আছে। সো আপনি এইটা অ্যাজিউম করবেন না যে একটা কারেন্টই যাচ্ছে, অ্যাকচুয়ালি প্রত্যেকটা ফেজ থেকেই তো কারেন্ট আসছে। মানে আর ইউ ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? জি স্যার, বুঝতে পেরেছি। সো দ্যাটস ওয়াই হোয়াট উই ডু ইন দিস ক্যালকুলেশনস ইজ দ্যাট আমরা এই পোলারিটির জন্য এভাবেই ম্যাথগুলো করে ফেলি, বিকজ কারেন্ট তো আপনার মানে ফেজ লাইন এল দিয়েও যাবে, লাইন এল বি দিয়েও যাবে, আবার লাইন এল সি দিয়েও যাবে। বাট কোন কারেন্টটা যে কোন পাথওয়ে দিয়ে ফেরত আসবে এটা আপনি এক্স্যাক্টলি শিওর না, বিকজ এই কারেন্টটা তো এই নোডে ভাগ হচ্ছে, এখানেও আবার ভাগ হচ্ছে, এখানেও ভাগ হচ্ছে। সো ওভারঅল দেয়ার ইজ আ রেজাল্টেন্ট, মানে এক ক্যান্সেলেশনও হচ্ছে কিছু কিছু জায়গায়। জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে স্যার এই কাজটা আমরা করতেছি ক্যালকুলেশন ইজিয়ার করার জন্য, কারণ অ্যাজ ইন আমরা তো ডাইরেক্টলি বলতে পারবো। অ্যাকচুয়ালি হলো যে হ্যাঁ, কারণ আপনি তো এখানে তো নেগেটিভ, আমরা তো ইফ ইউ সি দ্য মানে ফেজার ডায়াগ্রাম আমরা দেখলাম না যে ওভারঅল একটা ক্লোজ লুপে তো 0 আসতেছে ভেক্টর সাম, তাই না? সো ডিরেকশন তো সেম হওয়ারই কথা না, তাইলে কি ওভারঅল 0 হইতো না? ওয়াই ইজ দ্য সামেশন অফ অল দ্য ভোল্টেজেস 0 বিকজ অফ দ্য ভেক্টর ডিরেকশন। সো দ্যাটস ওয়াই মানে আমি যেটা বললাম যে আপনি whenever you're given a question you look at the polarities, এবং it's not necessary যে আপনাকে কোয়েশ্চেনের ডায়াগ্রাম দিয়ে দিবে। সো বেটার whenever you're drawing or whenever you read the question, try to draw this diagram by yourself so that you can আপনি যাতে ওইভাবে পোলারিটিস কারেন্টের ডিরেকশনগুলো এবং নেমিংগুলোও ঠিকভাবে দেন, ঠিক আছে? যে কোনটা কোন অর্ডারে আছে, দিস ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো যেমন ফর এক্সাম্পল দিস ইজ এ
ডেল্টা ডেল্টা সিস্টেম, বাট আপনাকে কি বলা হয়েছে, দিস ইজ ইন এসিবি ফেজ সিকোয়েন্স, এসিবি ফেজ সিকোয়েন্সে আছে। সো যখন আপনি এসিবি ফেজ সিকোয়েন্সে থাকবেন তখন দেখেন how the namings are given. This is delta delta. Even if you go to the book, you will see the same way. যে যেমন এখানে বইয়ে এই যে এক্সাম্পলটা আছে ডেল্টা ডেল্টা, এখানে তারা এই পাশে they have drawn, just they have said that it's a 3-phase 3-wire delta connected AC generator with the ACB phase sequence. এই সেম প্রবলেমটাই here I have shown you the diagram. So diagram এ আমাকে EAB দিয়ে দেওয়া হয়েছে। So as usual আমরা যেটা করব যে আমরা দেখতেছি লোড সাইডে I have capacitor and resistor in parallel. This is our load side, লোডটা হলো ডেল্টা ডেল্টা। অ্যান্ড বইয়ে যেহেতু বইয়ের এক্সাম্পলগুলোতে they will be asking for specific things, just they have asked for these 3 quantities, but we will find all the values so that we know how to solve this type of problems, right? So we will be determining the phase voltage, phase current, the line voltage, line current, and obviously the load voltage and load current. এই 6টা টার্মই আমরা বের করব। সো ফার্স্টে আমরা, হ্যাঁ প্লিজ গো হেড। স্যার একটা জিনিস বুঝলাম না, বইতে তো আমাদের জেনারেটরের ডায়াগ্রামটা দাও নাই, হ্যাঁ, সো আমরা কেমনে বুঝলাম অ্যাকচুয়ালি ডেল্টা? ও হ্যাঁ, বিকজ তারা লিখে দিয়েছে। ও আচ্ছা, লিখে দিয়েছে। ওয়্যার ডেল্টা কানেক্টেড এসি জেনারেটর, ফেজ সিকোয়েন্স ইজ জি, স্যার। এসিবি। সো এটাই বললাম যে ডায়াগ্রামটা নিজেরাই ড্র করার প্র্যাকটিস করবেন। সো ফার্স্টে যেহেতু আমরা জানি যে যেহেতু ওয়াই কানেক্টেড জেনারেটর, সো ওয়াই কানেক্টেড জেনারেটর আমরা প্রপার্টিতে সবচেয়ে আগে শিখলাম যে ফেজ ভোল্টেজ জেনারেটর সাইডে যেটা হবে লাইন ভোল্টেজও সেম হবে। সো সেম ওয়েতে আমরা ফেজ ভোল্টেজগুলো বের করলাম ইএবি। দেন যেহেতু আমাদের সিকোয়েন্স ছিল এসিবি, তাহলে ইএবি থেকে 120 ডিগ্রি অ্যাপার্ট হবে হলো ইসিএ, অ্যান্ড সিমিলার ওয়েতে ইসিএ থেকে আরও 120 ডিগ্রি অ্যাপার্ট হবে ইসিবি। সো দিস ইজ ইয়োর লাইন ভোল্টেজ, রাইট? সিন্স আমরা লাইন ভোল্টেজগুলো জানি, তা আমরা আরেকবার রিপিট করতে পারবেন কাইন্ডলি? ও হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে আমাকে কোয়েশ্চেনে গিভেন কি, হোয়াট ইজ গিভেন ইন দ্য কোয়েশ্চেন? দ্য অনলি থিং দ্যাট ইজ গিভেন ইন দ্য কোয়েশ্চেন ইজ দিস ইএবি অ্যান্ড দ্য লোডগুলো হলো 5 ohm ক্যাপাসিটার in parallel with 5 ohm resistance. So these are the only 2 things that is given. So আমি যেহেতু EAB কি, EAB is our line voltage. So আপনি যেহেতু একটা লাইন ভোল্টেজ জানেন, আপনি বাকি দুইটা লাইন ভোল্টেজ বের করতে পারবেন। why? Because you know that they are 120 degree apart. So আপনি লাইন ভোল্টেজগুলো বের করলেন। নেক্সট আপনার কাজ কি? নেক্সট আপনার কাজ হচ্ছে ডেল্টা কানেক্টেড জেনারেটর জন্য আপনি যেহেতু লাইন ভোল্টেজ জানেন, এখন আপনি ফেজ ভোল্টেজ বের করতে পারবেন, কারণ আপনি জানেন যে ফেজ ভোল্টেজ অ্যান্ড লাইন ভোল্টেজ উইল বি ইকুয়াল ইফ দ্য জেনারেটর ইজ ডেল্টা কানেক্টেড। নেক্সট, এখন আমরা যেহেতু এইখানে লাইন ভোল্টেজটা জানি, আই নো দ্য ভ্যালু অফ ইএবি, ইন দ্য সেম ওয়ে আই ক্যান গেট দ্য ভ্যালু অফ, এখানে যে ড্রপটা হবে A across same drop hobe, right? So for if your load is also delta connected just like the generator, তাহলে load voltage and line voltage is also equal. তাহলে delta delta combination এ load voltage, line voltage এবং generator voltage তিনোটাই কিন্তু same হয়, right? So এখানে যে ড্রপটা হবে, this is the same drop that is going on across this load, right? So আমরা যেহেতু this is EAB, this is gonna be exactly equal to VAB. So আমরা যেহেতু VAB জানি, আমরা similar way তে we can get VCA and VBC. And using Ohm's law, since I know VAB, I know the overall parallel resistance of this circuit, তাহলে I can also get the current across this branch IAB. What will be your IAB? Your IAB will be your voltage divided by the impedance, which is 5 parallel 5, right? So Ohm's law use করে আমরা same way তে IAB, ICA এবং IBC লোড কারেন্টগুলো বের করলাম। সো আমরা লোড কি বের করলাম? লোড কারেন্ট এবং সবগুলো ভোল্টেজ বের করলাম।
এখন আমাকে কি বের করতে হবে, এখন যেহেতু আমি লোডের কারেন্টগুলো জানি, আই নো দিস কারেন্ট, তাহলে আমার এখানে the current that is entering here is the line current. So again if you look at here and if you again apply a KCL across this node A, then you can get the line current ILA. So if you get ILA, in the same way you can get the line current ILC, and 120 degree apart will be the line current ILB. Finally line current যেহেতু বের হয়ে গিয়েছে, what is remaining, আমরা কি বের করলাম, আমরা সবগুলাই বের করলাম, জাস্ট ফেজের কারেন্টটা বাকি, রাইট? বিকজ আমরা we started at first we calculated this load current, then load current বের করার পরে এখান থেকে আমরা we got the line current. এখন আমি লাইন কারেন্ট থেকে ফাইনালি again আমরা KCL নোডে ইউজ করে we can get the phase current. সো এখন আমাকে বের করতে হলে আমাকে আবার কি জেনারেটর সাইড এবং লোড সাইড, নাও আই নো দিস ILA, আই নিড দিস কারেন্ট। সো আমি এই কারেন্টগুলো কীভাবে বের করতে পারবো, এটা এখানে ভেক্টর দিয়ে বোঝানো হয়েছে। দ্যাট এভাবে আপনি না করে দ্য ইজিয়েস্ট ওয়ে টু গেট দ্য লোড লাইন কারেন্ট, দ্য ফেজ সাইড মানে জেনারেটর সাইডের ফেজ কারেন্টটা আপনি বের করতে পারেন হলো ডিভাইডিং দ্য লাইন কারেন্ট বাই √3, যেটা আমরা জানি যে ডিভাইডিং দ্য লাইন কারেন্ট, যেহেতু আমরা ILA লাইনের কারেন্টটা জানি, তাহলে হোয়াট উইল বি দ্য লাইন কারেন্ট IAB, ইটস গোয়িং টু বি দ্যাট লাইন কারেন্ট ডিভাইড বাই √3, এবং আমাকে তখন অ্যাঙ্গেলটা +30 ডিগ্রি হবে অ্যাজ উই অলরেডি নো। সো যেটা আমরা করতে পারি যে আমাদের লাইন কারেন্ট ILA কি ছিল, ILA ছিল 107.9 বাই √30, ওইটাকে আপনি ইফ ইউ ডিভাইড 107.9 বাই √3 ইউ উইল গেট 62.327, ওইটার সাথে যদি আরও 30 ডিগ্রি অ্যাড করেন আপনি ডিরেক্টলি লাইন কারেন্টটা বের করলেন। সিমিলার ওয়েতে আপনি যখন লাইন কারেন্ট একটা বের করবেন, আপনি বাকি লাইন কারেন্টগুলো অবভিয়াসলি আরও 120 ডিগ্রি অ্যাপার্ট হবে। সো ইউ ক্যান ডিরেক্টলি পুট -60 and -180 here. So what I did here is that এখানে আমি দুইটা ওয়ে দেখিয়েছি, একটা হলো if you want to get the phase current of the generators using KCL, তাহলে ম্যাথটা একটু লেন্দি হবে, রেদার ইজি হলো আপনি যেহেতু লাইন কারেন্টগুলো জানেন আর ILA, আর আপনি যেহেতু ওয়াই কানেক্টেডের জন্য সম্পর্কটাও জানেন যে লাইন কারেন্ট হচ্ছে √3 টাইমস অফ ফেজ কারেন্ট, তাহলে ফেজ কারেন্টটা কি হবে, লাইন কারেন্ট ডিভাইড বাই √3, এবং আপনি এটা জানেন যে লাইন কারেন্টটা ফেজ কারেন্ট থেকে 30 ডিগ্রি ডিফারেন্সে থাকবে। সো অবভিয়াসলি আপনি যদি লাইন কারেন্টটা জানেন which is ILA, you can directly which is this current ILA, ILB and ILC, আপনি ওই প্রত্যেকটা ভ্যালুকে ডিভাইড বাই √3 করে 30 ডিগ্রি অ্যাপার্ট করলে আপনি ডিরেক্টলি IBA, ICAC এবং ICB কারেন্টগুলো পেয়ে যাবেন। সো ওইটা আপনার দ্যাট উইল সেভ মোর টাইম rather than using KCL. So I'll tell you to get the this line currents using this equation, line current by √3 plus √30. So কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ আস্ক। স্যার এখানে লাইন কারেন্ট কি যে কোনো একটাই, মানে আমার তো একটা লাইন কারেন্ট দুইটা সোর্সের সাথে ইন্টারকানেক্টেড, রাইট? তাহলে আমি কোনটা ধরবো? হ্যাঁ, কোনটা ধরবেন আপনি দেখবেন যে এটা দেখেন লাইন ILA ইজ AB এর জন্য, লাইন B হলো BC এর জন্য, অ্যান্ড লাইন C হলো C এর জন্য। সব সময় যেটা হয় যে
এল মানে লাইন এ এর জন্য এ বি, লাইন বি এর জন্য বিসি, যেহেতু এটা সাইক্লিক অর্ডার, এবং লাইন সি এর জন্য সি। ইটস অলওয়েজ লাইক জি স্যার, বুঝতে পেরেছি। সো দিস ইজ হাউ উই ক্যান অ্যাকচুয়ালি সলভ। সো এখানে আরও এক্সাম্পল আছে, যেমন ডেল্টা ওয়াইও আছে, ইটস দেয়ার ইন দ্য বুক। সো অগেইন ডেল্টা ওয়াই এর যদি ম্যাথটাই দেখি, সো ডেল্টা ওয়াইও সিমিলারই হবে, মানে দের ইজ নাথিং ডিফারেন্স। বাই দিস টাইম ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে এই, ইফ আই লুক এট দিস এক্সাম্পল ফর দ্য ডেল্টা ওয়াই সিস্টেম shown in the figure 2.1, find the voltage across each phase of the load, find the magnitude of the line voltages, right? Find the voltage across each phase of the load and find the magnitude of the line voltages. So আমাকে লোড সাইডের ভোল্টেজগুলো বের করতে বলেছে এবং লাইন ভোল্টেজের ম্যাগনিটিউডগুলো বের করতে বলেছে। সো কোয়েশ্চেনে কি কি গিভেন, লেটস সি। The line currents are given, line current IAA, IB and IC is given. We know the load has basically 8 ohm capacitor and a 6 ohm resistor. যেহেতু এটা এই পাশে আমার ডেল্টা কানেকশন এবং এই পাশে ওয়াই কানেকশন, দ্যাট মিনস ইটস আ ডেল্টা ওয়াই সিস্টেম। এবং কি বলা হয়েছে, দ্য ফেজ সিকোয়েন্স ইজ AB, that's given in the question, and this side is a ডেল্টা কানেক্টেড জেনারেটর। সো আমাকে কি কি বের করতে হবে, লোড সাইডে ভোল্টেজ বের করতে হবে এবং লাইনের ভোল্টেজগুলো ক্যালকুলেট করতে হবে। তো এখানে দ্য ফার্স্ট থিং দ্যাট উই ক্যান স্যার আন্ডারস্ট্যান্ড, এখানে লাইনের কারেন্ট আর লোড সাইডের কারেন্ট সেম হবে না? ইয়েস, কারণ এই কারেন্টটাই তো এখানে এসে ঢুকে যাচ্ছে, রাইট? সো এখানে যেটা আমরা বললাম যে ইফ ইউর সো আপনি যদি মানে সো ফার ইফ ইউ ফোকাস অন দিস টু ক্লাসেস, আমরা কিন্তু অনেক জায়গাতে এভাবে দেখেছি যে আমরা যেমন এখানে আমরা শুধু জেনারেটরকে ওয়াই ডেল্টা কনফিগারেশনে দেখলাম, সিমিলার ওয়েতে আমরা কিন্তু যখন ওয়াই এর ম্যাথ করেছিলাম, সিমিলারলি ওয়াই বা ডেল্টা, তখন কিন্তু আমরা লোড এবং লাইন সাইডের রিলেশনগুলো দেখেছিলাম। যেমন আমরা দেখেছিলাম যে যখন আমরা ওয়াই সলভ করেছিলাম তখন কিন্তু আমরা দেখেছিলাম যে আমাদের ফেজ কারেন্ট যা ছিল জেনারেটর সাইডে, দ্যাট ওয়াজ ইকুয়াল টু লাইন কারেন্ট, দ্যাট ওয়াজ অলসো ইকুয়াল টু দ্য লোড কারেন্ট, তাই না? সো এই ক্ষেত্রে আবার দেখেন আপনার ইফ ইউর লাইন অ্যান্ড ইফ ইউর লোড ইজ ওয়াই, তাহলে কিন্তু লাইন কারেন্ট যা হবে লোডের কারেন্টও সেম হবে, যেটা বললাম। So therefore they have written that and you can easily see that from the diagram. So আমি পার্সোনালি যেটা সাজেস্ট করি যে ইফ ইউ ক্যান ড্র দ্য ডায়াগ্রাম, আপনি কিন্তু বুঝতে পারবেন কখন KCL অ্যাপ্লাই করতে হবে, কখন KVL অ্যাপ্লাই করতে হবে, কখন নোড মানে কোন নোডে দেখতে হবে, কখন কোন ভোল্টেজ কোনটা সমান হবে। সো if you just carefully look at this diagram you can understand, যেমন এই ডায়াগ্রাম থেকে বোঝাই যাচ্ছে যে যেই কারেন্টটা এখানে যাচ্ছে along the line, ওই সেম কারেন্টই তো আপনার ফেজে ঢুকবে, সো লোড সাইডের ফেজে ঢুকবে। সো লাইন কারেন্ট শুড ডেফিনেটলি বি ইকুয়াল টু দ্য লোড কারেন্ট। সো উই নো অল দ্য লাইন কারেন্ট, সো উই অলসো নো অল দ্য লোড কারেন্ট। সো আমি যেহেতু লোডের প্রত্যেকটা কারেন্ট জানি, লোডের ভ্যালু জানি, তাহলে আমি কি লোডের ভোল্টেজ বের করতে পারবো না ইউজিং ওহমস ল? উই ক্যান। সো ডিরেক্টলি আপনি লোডের ভোল্টেজটাকে ওহমস ল দিয়ে বের করে ফেললেন। এখন নেক্সট আপনার টার্গেট কি? নেক্সট আপনার কাছে চাওয়া হয়েছে লাইনের ভোল্টেজ বের করতে হবে। লাইনের ভোল্টেজ মানে হলো EAB, ECA এবং অবভিয়াসলি EBC, এই তিনটা ভ্যালু বের করতে হবে। এটা আপনি কিভাবে বের করবেন? স্যার আমাদের এখানে যে ওয়াই তে কানেক্টেড করা আছে তিনটা, যে মানে কমন পয়েন্টে যে কানেক্টেড লোডের, স্যার এটা তো অন্যটা না? কোনটা স্যার এটা ডায়াগ্রাম অন্য কোশ্চেন না? এটা না না না, আমি তো এক্সাম্পল 4টা দেখতেছি। হ্যাঁ বলেন, আমি বুঝি না। স্যার এখানে যে আমাদের তিনটা লোড যে কানেক্টেড, এটা তো একটা স্পেসিফিক পয়েন্টে কানেক্টেড, রাইট? সো ওটাকে আমরা কি নিউট্রাল ধরবো বা গ্রাউন্ড ধরবো? না না না, এখানে কোনো নিউট্রাল নাই, ডেল্টা সিস্টেমে কোনো নিউট্রাল নাই।
ও মানে হ্যাঁ আছে, মানে এই যে নিউট্রালটা বলতেছেন না, ইউ আর জি টকিং স্যার। অ্যাবাউট দিস নিউট্রাল। হ্যাঁ, ওই পাশে sir. তো আমার কোনো নিউট্রাল নেই। স্যার ওই পাশে কথা বলতেছি না স্যার, এখানের কথা বলতেছি, যাতে আমরা তো এখানে যে লাইন ভোল্টেজটা বের করবো এটা যদি নিউট্রাল থাকতো তাহলে ওই পার্সপেক্টিভে আমরা বের করে ফেলতে পারতাম, রাইট? হ্যাঁ হ্যাঁ, বাট এখানে আপনার যেহেতু এই পাশে লোড সাইড জেনারেটর সাইডে কোনো নিউট্রাল নেই, তো এখানে অ্যাকচুয়ালি ওই নিউট্রালের পয়েন্টটা আপনার কাজে আসবে না। তাহলে Because স্যার কিভাবে এই করব? নিউট্রাল মানে মানে কি, মানে স্যার কোনটা? এটা যদি নিউট্রাল ধরি তাহলে তো স্যার ইএবি কে আমরা লিখতে পারবো যে ভিএএন মাইনাস ভিবিএন ইজ ইকুয়াল টু ইএবি, রাইট? EAB কে আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট না, এটা তো এটা তো আমি বলতেছি এটা না, আমি বলতে চাচ্ছি যে মানে ফার্স্ট অফ অল আপনাকে বুঝতে হবে যে এই সাইডে আমি যদি এখানে একটা ডেল্টা এঁকেই ফেলি, এই পাশে কোনো নিউট্রাল আপনার নেই। সো এখানের জি, স্যার। কোনো নিউট্রাল পয়েন্ট ওই পাশের কোনো নিউট্রাল পয়েন্টের সাথে কোনো কানেকশন নেই। দিস ইজ দ্য ফার্স্ট স্যার, থিং এটা দ্যাট ইউ হ্যাভ টু বুঝছি। রিয়েলাইজ। হ্যাঁ, সেকেন্ড যেটা বলতে চাচ্ছি যে আমরা ম্যাথসটাতে যাই, ম্যাথসে ছিল যে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য লাইন ভোল্টেজ, মানে আপনাকে লাইন ভোল্টেজ বের করতে বলা হচ্ছে উইচ ইজ ইএবি। সো আপনি এইটার এই রিলেশনটা কিন্তু আমরা এর আগেই ইস্টাবলিশ করেছি, কারণ আমরা এর আগে লাইন ভোল্টেজ এবং ডেল্টা টাইপের লোডের ম্যাথ দেখেছিলাম না, ওখানে কিন্তু আমরা দেখেছিলাম যে লাইন ভোল্টেজটা তো √3 টাইমসই হবে, ইজন্ট ইট? ইফ ইউ গো ব্যাক, বুঝতে পেরেছি। এই যে ওয়াই কানেক্টেড লোড উইথ ওয়াই কানেক্টেড জেনারেটর, ফার্স্ট সবার প্রথমে যে ওয়াই এর ম্যাথটা করেছিলাম, ওখানে কি ছিল, এখানে দেখেন আপনার এন আর এন তো কানেক্টেড, কিন্তু আপনি যখন আমরা স্ট্রাকচার দেখেছিলাম, আমরা দেখেছিলাম না যে লোডের ভোল্টেজটা আবার √3 টাইমস হবে, মানে লাইনের ভোল্টেজটা হবে লোড সাইডের ভোল্টেজের √3 টাইমস। সো সেম অ্যানালজিটা এই পাশে ইউজ করা হচ্ছে, যে এখন তো আপনার ডেল্টা হলে কি হয়েছে, আপনি তো এটা জানেন যে আপনার লাইনের ভোল্টেজটা অবভিয়াসলি √3 টাইমস হবে ফেজ সাইডের যে লোডের যে ভোল্টেজটা। সো দ্যাটস ওয়াই দে হ্যাভ ইউজড দিস ডিরেক্টলি, আপনি তো এটা ডিরেক্টলি ব্যবহার করতেই পারেন। দাঁড়ান পেজটা, হ্যাঁ কি আছে, এই যে কারণ আপনি এই যে VAN VBN VCN তো জানেন, সো আপনি যেহেতু এই ভোল্টেজটা জানেন, আপনি তো আগেই যখন আমরা ওয়াই এর প্রবলেম করেছিলাম আমরা দেখেছিলাম না যে লাইনের ভোল্টেজটা হয় √3 টাইমস, সো ডিরেক্টলি √3 দিয়ে আপনি সলভ করে ফেলতে পারতেছেন। Junaid, are you there with me or জি স্যার। I have lost জি you স্যার। somewhere? না 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 স্যার, স্যার আমি ক্যালকুলেট করলাম স্যার, আমি যেটা বলছি স্যার ওটাতে সেম অ্যান্সারই আসে। হ্যাঁ, মানে আপনি তো এটা বলতে চাচ্ছেন যে EAB ইজ যে VAN প্লাস VCN, রাইট? ভিবিএন স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ, যেহেতু AB বেসিক্যালি, হ্যাঁ, কারণ এটা তো অবভিয়াসলি হবেই, কারণ আপনি যদি দেখেন, আমি যদি ইফ আই ড্র, আমি এখানে আলাদা ড্র করি, হ্যাঁ, দিস ইজ দ্য EAB লাইন, হ্যাঁ, দিস ইজ লাইন A, দিস ইজ লাইন B, এবং এর মাঝে দিস ইজ VAN, দিস ইজ VBN, তাই না? আমি যদি শুধু এই পোর্শনটা ড্র করি, তাহলে আপনি ইফ ইউ, এটা তো একটা, আপনি যদি এই লুপটার মধ্যে একটা KCL বা KVL করেন, এটা তো অবভিয়াসই যে এইখানে যে ড্রপ হবে প্লাস এখানে যে ড্রপ হবে, এই দুইটা ড্রপই তো ওভারঅল এখানে এটা সমান হবে না, it has to be. জি স্যার। So VAN plus VBN also will give you the same value, বাট মানে এটাতে তো আপনার সময় আরো বেশি লাগবে, যদি আপনি ডিরেক্টলি, আপনি তো জানেনই যে √3 টাইমস দিয়ে আপনি করতে পারেন। সো এটা আমি আপনাকে বলতেছি জি স্যার, বুঝতে যে পেরেছি। স্যার আমরা আপনি অ্যাঙ্গেলটা তাহলে কিভাবে বের করব? অ্যাঙ্গেলটা যেভাবে বের করবেন, যে অ্যাঙ্গেল যদি আপনাকে বের করতে হয়, তখন আপনাকে যেটা করতে হবে যে তখন আপনার KVL দিয়ে করাটা বেটার। আর মানে আমি যেটা বললাম। হ্যাঁ, আর ম্যাক্সিমাম প্রবলেমে আপনি দেখবেন ডিরেক্টলি ম্যাগনিটিউড চাওয়া হচ্ছে। সো ম্যাগনিটিউড চাচ্ছে, শুধু অ্যাঙ্গেল চায় না, কিন্তু বেশিরভাগ জায়গাতে অ্যাঙ্গেল চায় না, ইফ ইউ গো টু দ্য প্রবলেমস ইন দ্য বুক।
যেমন দেখেন এখানে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য কারেন্ট, ফাইন্ড দ্য ফেজ। বেশিরভাগ জায়গায় মানে বইয়ের এক্সাম্পলগুলোতে দে ডু লুক ফর দ্য ম্যাগনিটিউড। সো যদি ম্যাগনিটিউড চায় তখন আপনার জন্য ইজিয়ার হবে যদি আপনি আপনার নোন রিলেশনগুলো ইউজ করেন, যে এইটা √3 টাইমস হবে, এইটার 1/√3 টাইমস হবে, rather than doing a KCL or a KVL. বুঝছেন? জি স্যার, বুঝতে পেরেছি। So this is what I am trying to say. এটা আপনি যেটা বলছেন যে EAB অবভিয়াসলি VAN প্লাস VN এটাই হবে, কারণ আপনি যদি জাস্ট এইটা ড্র করেন, মানে ইফ ইউ লুক অ্যাট দিস ডায়াগ্রাম, এখানে আপনার VAN ড্রপটা, এই পাশে অবভিয়াসলি আপনার VBN। সো ইফ ইউ অ্যাপ্লাই KVL আপনার এটা অবভিয়াসলি এক্সিস্ট করবে, বাট যেটা বললাম যে ইফ ইউ ফলো দিস ইট উইল সেভ ইউর টাইম। সো মানে ইন এ নাটশেল যেটা আমি বলতে চাচ্ছি যে আমরা তো ওয়াই ডেল্টা সবগুলো কম্বিনেশনই দেখলাম। এই প্রত্যেকটা কম্বিনেশনের যে প্রবলেমগুলো আছে ইউ হ্যাভ টু প্র্যাকটিস, এবং আমরা যেমন নোটের ম্যাথগুলো খুব ডিটেইলসে দেওয়া, এক্সারসাইজের ম্যাথগুলোতে দেখা যাচ্ছে যে একসাথে সব কিছু চাচ্ছে না, ইদার ম্যাগনিটিউড চাচ্ছে বা কখনো কখনো কারেন্ট চাচ্ছে, বা অল্প জাস্ট ফেজ কারেন্ট আর লাইন কারেন্ট চাচ্ছে কিন্তু ভোল্টেজগুলো চাচ্ছে না। সো বেসড অন দ্য কোয়েশ্চেন ইউ হ্যাভ টু অ্যান্সার, যেটা বললাম, অ্যান্ড ট্রাই টু ডু দিস এক্সাম্পলস বাই ইয়োর সেলফ। বাসায় ছবি এঁকে সলভ করার ট্রাই করবেন যাতে আপনার কনসেপ্টটা মাথায় ঢুকে। কনসেপ্টটা একবার মাথায় এসে পড়লে দেখবেন যে আপনি এরপরে আর পলিফেজের প্রবলেমগুলোতে আটকাবেন না। সো আই জাস্ট ওয়ান্ট টু নো, মানে আমি সোফার যে এক্সাম্পলগুলো দেখালাম এগুলো কি আপনারা বুঝতে পেরেছেন, অর লাইক মোস্ট অফ দ্য থিংস ওয়েন্ট ওভার ইয়োর হেড? স্যার বুঝতে পেরেছি। বাকিরা কেউ একটু বলেন তো, মানে আই নো মানে অনলাইনে তো আপনাদেরকে তো আমি দেখতে পারতেছি না, সো ইট গেটস ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, বাট মানে ওয়ান থিং ইজ ফর শিওর যে আপনি যদি পলিফেজ চ্যাপ্টারটা ভালো করে না বুঝেন আপনি সামনে গিয়ে 221-এ খুব প্রবলেমে পড়বেন, কারণ 221-এর শুরুতেই এই টপিকগুলোই পড়ানো হবে। সো মেক শিওর আপনি ওয়াই ডেল্টা যেভাবেই হোক না কেন আপনি সবভাবে সলভ করতে যেন আপনি পারেন। হ্যাঁ, সো আচ্ছা, এখন আমরা পাওয়ারের লেটস গো টু পাওয়ার ক্যালকুলেশনস। হ্যাঁ, সো এখন আমরা পাওয়ার ক্যালকুলেশন করব ফর ওয়াই কানেক্টেড জেনারেটর, ফর ডেল কানেক্টেড জেনারেটর, এবং আমরা 3 ফেজ সিঙ্গেল ফেজ সব ফেজের জন্যই পাওয়ারের ক্যালকুলেশনগুলো করব। হ্যাঁ, সো লেটস ট্রাই টু look at the equations যে আমরা how we can do the power calculation. So this is the load, এখানে বলা হয়েছে here the load is y connected load. হ্যাঁ, ওকে, এন্ড আমাদেরকে জেনারেটর সাইডে কিছু বলা হয়নি। পাওয়ার তো ইউজুয়ালি আমরা লোডের জন্যই করে থাকি, দ্যাটস ওয়াই আমরা পাওয়ারকে যখন করব তখন আমরা লোড নিয়ে ফোকাস, ওয়েদার ইটস আ ওয়াই কানেক্টেড লোড অর ওয়েদার ইটস আ ডেল্টা কানেক্টেড লোড। সো এগেইন এখানে ডায়াগ্রাম দিয়েছে, ডায়াগ্রাম স্যার আমরা কি রিয়েল পাওয়ারের ক্ষেত্রে করতেছি নাকি অ্যাপারেন্ট বা সবগুলাই বের করব। রিয়েল ওয়ান্স উই হ্যাভ ডান এসি পাওয়ার অ্যানালাইসিস চ্যাপ্টার, এরপর থেকে আমরা আসলে সব পাওয়ারই ক্যালকুলেট করব, রিয়েল, রিঅ্যাক্টিভ, অ্যাপারেন্ট, এভারেজ সব কিছুই। ওকে, সো আমরা সবগুলাই দেখব। সো অ্যাভারেজ পাওয়ারের ফর্মুলা কি? অ্যাভারেজ পাওয়ারের জন্য আমরা জানি যে পাওয়ারের ফর্মুলা ইজ অ্যাকচুয়ালি ভি ফেজ আই ফেজ ইন্টু কস থেটা, ভি থেটা ভিআই কস থেটা, সেই ফর্মুলাটাই এখানে। রিমেম্বার যে এই যে পাওয়ারটা আছে এখানে আপনাকে পাওয়ারের ক্যালকুলেশনগুলো কিন্তু দুইভাবে হবে, ইদার আপনি সিঙ্গেল ফেজের পাওয়ার ক্যালকুলেট করবেন অথবা 3 ফেজের পাওয়ার ক্যালকুলেট করবেন। সো কোয়েশ্চেন করতে হবে যে কোয়েশ্চেনে কী চাওয়া হচ্ছে, এবং বেসড অন দ্যাট ইউ উইল ডু দ্য ক্যালকুলেশন। তো যেমন এখানে আপনি ভোল্টেজ জানেন, কারেন্ট জানেন, ইম্পিডেন্স জানেন, সব কিছু জানেন, তাহলে আপনি একটা সিঙ্গেল ফেজের পাওয়ার ভি ফেজ আই ফেজ কস থেটা অথবা আই স্কোয়ার আর অথবা ভি স্কোয়ার বাই আর যেটা দিয়েই চেক করেন আপনি অ্যাভারেজ পাওয়ারটা ইজিলি বের করতে পারবেন। দেন আপনি যদি টোটাল পাওয়ারটা বের করতে চান, আপনি জানেন যে একটা ফেজে যেই পাওয়ার হবে টোটাল আপনার তো আছে 3টা ফেজ, so your total power will be 3 times the power in each phase.
সো এখানে টোটাল পাওয়ারের কয়েকটা ফর্মুলা আছে। এটা হলো সবচেয়ে ইজি ফর্মুলা, ইফ ইউ নো দ্য পাওয়ার ইন ওয়ান ফেজ, মানে অ্যাভারেজ পাওয়ার ইন একটা ফেজের অ্যাভারেজ পাওয়ার যদি জানেন তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 3টা ফেজের পাওয়ার জানবেন। অথবা আপনি যদি ফেজের ভোল্টেজ বা ফেজের কারেন্ট ইউজ না করে আপনি লাইন ভোল্টেজ বা লাইন কারেন্ট ইউজ করতে পারেন। ইফ ইউ ওয়ান্ট টু ইউজ দ্যাট, I mean you know IL and you know EL, in that case you can also use this formula to get the power, total power. কেন? কারণ আপনি জানেন যে একটা ওয়াই কানেক্ট, আমরা এখানে ওয়াই কানেক্টেড লোডের ব্যাপারে দেখতেছি। একটা ওয়াই কানেক্টেড লোডে কি হচ্ছে, এইখানে যে কারেন্টটা যাচ্ছিল লাইন কারেন্ট, ওই সেম কারেন্টটা এখানে চলে যাচ্ছে। সো লাইন IL and I phi is the same thing. However, হোয়াট অ্যাবাউট দ্য ভোল্টেজ? ভোল্টেজের ব্যাপারে যদি আমরা চিন্তা করি, আমরা একটু আগেই দেখলাম যে যখন আপনার লোডটা হবে ওয়াই কানেক্টেড তখন আপনার লাইনের যেই ভোল্টেজটা হবে দ্যাট লাইন ভোল্টেজ ইজ অ্যাকচুয়ালি √3 টাইমস অফ দ্য ফেজ ভোল্টেজ। সো EL ভি ফেজ ভোল্টেজকে আমি কি লিখতে পারি, EL বাই √3 অ্যান্ড I phi ইজ IL, যেটা আমরা বুঝতেই পারতেছি সিন্স ইটস ওয়াই কানেক্টেড। সো আপনি যদি এখানে এই ফর্মুলাটাতে ভি ফেজের জায়গায় EL বাই √3 বসান এবং সিমিলারলি I ফেজের জায়গায় IL বসান, তাহলে এই ফর্মুলাটাকে আমরা ইভেনচুয়ালি লিখতে পারতেছি অ্যাজ √3 VEL IL cos theta। অথবা এটাকে আমরা এভাবেও লিখতে পারি 3I স্কোয়ার থেটা, যেখানে আইটা হবে লাইন কারেন্ট, কারণ আমরা জানি ILও যা I phiও তা। সো আপনি যদি এই টার্মটার এই ভ্যালুটার সাথেও √3 মানে শুধু 3 মাল্টিপ্লাই করেন তাহলে আপনি 3টা ফেজের পাওয়ার পেয়ে যাবেন একসাথে। সো ইজ দিস ক্লিয়ার? মানে আপনি সিঙ্গেল ফেজগুলোর পাওয়ারও ক্যালকুলেট করতে পারেন, আবার আপনি সিঙ্গেল ফেজের পাওয়ারকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে টোটাল 3 ফেজের পাওয়ার পাবেন। আবার যেহেতু এখানে আমাদের লোডের ফেজ ভোল্টেজ আছে, লোডের ফেজ কারেন্ট আছে, আবার লাইনের ভোল্টেজ আছে, লাইন কারেন্ট আছে, সো আপনি লোডের ভ্যালুগুলো দিয়েও ক্যালকুলেশন করতে পারেন, আপনি লাইনের ভ্যালুগুলো দিয়েও ক্যালকুলেশনটা করতে পারবেন। বাট হোয়াট এভার ইউ ডু, মেক শিওর ইউ রিমেম্বার কখন 3 হবে কখন √3 হবে। ডু নট মিক্স অ্যান্ড ম্যাচ। এটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। বাকিরা কেউ কিছু বলতেছেন না কেন? মানে হ্যাভ আই লস্ট অল অফ ইউ সামওয়্যার? বুঝে যাচ্ছে। হ্যাঁ, না কেউ না বুঝলে বলেন, অনেস্টলি বলেন যে বুঝি নাই। আপনাদের তো এক্সামের ডেটও আগাই দিছে, এখনো যদি আপনারা না বলেন তাহলে কখন বলবেন? স্যার টু মাচ ইনফরমেশন একসাথে কালেক্ট হচ্ছে তো স্যার প্রসেস করতেছি আর কি, বুঝতেছি আর কি মোটামুটি। আচ্ছা হ্যাঁ, না বুঝলেও মানে রেকর্ডিংটা বারবার দেখবেন, হ্যাঁ যতদিন পর্যন্ত আপনি শিওর না বুঝবেন আপনি বারবার দেখবেন। পারলে এই সেমিস্টার শেষ করে নেক্সট 221-এ গিয়েও আবার এই ভিডিওগুলো দেখেন, দেখবেন আপনার কাজে আসবে। হ্যাঁ, বাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াটস গোয়িং অন। বোঝাটা খুব ইম্পর্টেন্ট। আপনি পলিফেজের প্রবলেম না বুঝে কোনোভাবে পারবেন না। ধরেন রেজোনেন্সের প্রবলেমে কী হয়, আপনি বুঝলেন না, আপনি ফর্মুলা অনেকগুলো মুখস্থ টুখস্থ করছেন, আপনি কিছুটা হলেও পারবেন, কিন্তু আপনি পলিফেজে পারবেন না, পলিফেজ বা 3 ফেজ সিস্টেমগুলো প্রবলেমে। তো এখন আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার ক্যালকুলেট করব। আমরা জানি রিঅ্যাক্টিভ পাওয়ারকে কিউ দিয়ে রিপ্রেজেন্ট করে। সো এখন আমরা একটা সিঙ্গেল ফেজের রিঅ্যাক্টিভ পাওয়ার কি হবে আমরা জানি, VI sin theta, ওটা ফর্মুলা, অথবা I স্কোয়ার এক্স অথবা V স্কোয়ার বাই এক্স, এটা অবভিয়াসলি বারে হবে। সো টোটাল 3 ফেজের পাওয়ার কি হবে, 3 ইন্টু সিঙ্গেল ফেজের রিঅ্যাক্টিভ পাওয়ারটা। এখন আপনি ফেজের ভোল্টেজ অথবা লাইনের ভোল্টেজ ইউজ করতে চাচ্ছেন না, ইউ ওয়ান্ট টু ডু দ্য ক্যালকুলেশনস ইউজিং লাইন কারেন্ট অ্যান্ড লাইন ভোল্টেজ। সো আবার আপনি যদি ওই কনসেপ্টে যান, আপনি জানেন যে আপনার কারেন্ট যখন আপনার ওয়াই কানেক্টেড লোড হবে তখন কারেন্ট লাইন কারেন্টও যা
ফেজ কারেন্টও তা, সো ইজ দ্য সেম থিং। আর ভোল্টেজের জন্য দ্য রেশিও ইজ √3 টাইমস। সো সেম ওয়েতে আবার আপনি যদি V5 এর জায়গায় EL/√3 বসান, তাহলে আপনার রিঅ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলা আসতেছে, ইদার আপনি এই ফর্মুলা ইউজ করবেন, অথবা আপনি এটা ইউজ করবেন, অথবা আপনি এটা ইউজ করবেন, আপনি যেটা দিয়ে কনভিনিয়েন্ট আপনি ওইটা ইউজ করতে পারবেন। অ্যান্ড ফাইনালি ফর দ্য অ্যাপারেন্ট পাওয়ারের জন্য আমরা জানি অ্যাপারেন্ট পাওয়ার ইজ V ইন্টু I। অ্যাপারেন্ট পাওয়ার অফ টোটাল অ্যাপারেন্ট পাওয়ার হবে 3 টাইমস অফ দ্য অ্যাপারেন্ট পাওয়ার অফ এ সিঙ্গেল ফেজ। এবং আপনি যদি ফেজের ভ্যালু ইউজ করতে না চান, আগেইন আপনি যদি লাইনের ভোল্টেজ এবং লাইনের কারেন্ট ইউজ করে ক্যালকুলেট করতে চান, তাহলে দিস উইল বি দ্য ফর্মুলা। অ্যান্ড এগেইন দিস ইজ দ্য ফর্মুলা অফ দ্য পাওয়ার ফ্যাক্টর। সো এখানে একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলগুলো দেখলেই আপনাদের জন্য খুবই ইজি হয়ে যাবে বোঝা, যে হিয়ার ইউ হ্যাভ বিন গিভেন উইথ আ ওয়াই কানেক্টেড লোড। আপনাকে একটা ওয়াই কানেক্টেড লোড দিয়ে দেওয়া হয়েছে, আপনাকে লাইন ভোল্টেজগুলো দিয়ে দেওয়া হয়েছে, বাট আপনাকে ফেজের লোড সাইডের ফেজ ভোল্টেজ এবং ফেজ কারেন্ট দিয়ে দেওয়া হয়নি। সো আপনাকে কি কি বের করতে হবে? ইউ নিড টু গেট দ্য অ্যাভারেজ পাওয়ার, ইউ নিড টু গেট দ্য রিঅ্যাক্টিভ পাওয়ার, ইউ নিড টু গেট দ্য অ্যাপারেন্ট পাওয়ার, অ্যান্ড ফাইনালি আপনি পাওয়ার ফ্যাক্টর, আপনি সবগুলো ভ্যালু বের করবেন। সো অ্যাভারেজ পাওয়ারের জন্য আপনি জানেন যে লাইনের যেই কারেন্ট ওইটাই হবে আপনার ফেজের কারেন্ট, রাইট? সো তারা কি করলো, ফার্স্টে একটা ফেজের জন্য ফর মোর ইজিয়ার ডেমনস্ট্রেশন তারা প্রত্যেকটা ফর্মুলা দিয়েই ম্যাথগুলো করেছে, যে আপনি ভি থেটা আই থেটা কস থেটা এটা দিয়ে করলেও 1200 ওয়াট পাবেন, আপনি আই স্কোয়ার আর থেটা করলেও 1200 ওয়াট পাবেন, আপনি ভি স্কোয়ার বাই আর করলেও 1200 ওয়াট পাবেন। সো আপনি যেহেতু সিঙ্গেল ফেজের পাওয়ার বের করলেন, আপনি এটাকে যদি √3 টাইমস করেন, তাহলে আপনি 3 ফেজের টোটাল পাওয়ার পাবেন। However, if you are not convenient with this, you can also কোশ্চেনটা আরেকবার দেখানো যাবে? কোয়েশ্চেনটা ইয়েস, এই তো এটা কোয়েশ্চেন। স্যার আমাদের তো আই5 দেওয়া হয়নি, রাইট? হুম সো উই হ্যাভ টু ক্যালকুলেট দ্যাট। কোয়েশ্চেনে i5 এর ভ্যালু অ্যাকচুয়ালি এখানে যেটা হয়েছে, যে দেখেন তারা এখানে V5 i5 এর ভ্যালুটা এখানে হয়তো টাইপিং এর কারণে কোনোভাবে ভ্যালুটা দেওয়া হয়নি, বাট আপনি বের করতে পারবেন। দেখেন আপনার কারণ কি, √3 হ্যাঁ, times ভোল্টেজ না? জানি, আর এই যে ভি, মানে স্যার আপনার ওটা দুটোটা V5 দিয়েছে কেন? মানে V5 বলতে বোঝাচ্ছে একটা ফেজের ভোল্টেজ, কারণ আপনি যখন মানে পাওয়ারের ক্যালকুলেশন করবেন তখন তো আপনার VAN যা VBN ও তা VCN ও তা ম্যাগনিটিউড তো সেম, আর আপনার পাওয়ারের ক্যালকুলেশনে তো এখানে অ্যাঙ্গেল আসতেছে না। সো আপনি কিন্তু চাইলে এখানে যে আপনাকে লাইন ভোল্টেজ দিয়েছে না, সো আপনি তো লাইন ভোল্টেজগুলো জানেন, সো এখানে আপনি লাইন ভোল্টেজ দিয়েও করতে পারবেন, আপনি চাইলে ভি ফেজ আই ফেজ দিয়েও করতে পারবেন। সেম ওয়েতে this is for the reactive power, this is for the reactive power কে আপনি আবার v phase i phase sin theta দিয়ে করতে পারেন, অথবা i স্কয়ার x theta দিয়ে করতে পারেন। আপনি একটা ফেজের রিঅ্যাক্টিভ পাওয়ার জানলে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ারটা বের করলেন, অথবা আপনি ডিরেক্টলি লাইন ভোল্টেজ এবং লাইন কারেন্ট দিয়ে বের করতে পারবেন। অ্যান্ড ফাইনালি দ্য সেম থিং গোজ ফর the apparent power thing, এবং আপনি জানেন যে ফাইনালি পাওয়ার ফ্যাক্টর ইজ বেসিক্যালি দ্য রেশিও অফ রিয়েল পাওয়ার বাই অ্যাপারেন্ট পাওয়ার। সো আপনি যেটা বললাম যে আপনি যেটা খুশি যে কোনো একটা করবেন, সবভাবে করার দরকার নেই, যেটা দিয়ে আপনার কনভিনিয়েন্ট হয় আপনি ওইটা দিয়ে সলভ করবেন। ওকে, ইজ দিস ক্লিয়ার? জি স্যার। সিমিলারলি এখন আমরা ডেল্টা কানেক্টেড লোডের জন্যই পাওয়ার ক্যালকুলেশন করব। স্যার ওই কোশ্চেনটা আরেকবার দেখাতে পারবেন কাইন্ডলি? হ্যাঁ হ্যাঁ শিওর, দেখেন জি স্যার, বুঝতে পেরেছি।
ওকে, সো এখন আমরা সেম একটা প্রবলেম দেখব ফর ডেল্টা কানেক্টেড লোড। সো ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এখন আমাদের লাইন ভোল্টেজ আর লোড ভোল্টেজ আবার সেম হবে, বিকজ এই যে ইএল, এই ইএলটাই তো হবে এ আর বি এর মাঝে যে ড্রপটা। সো লাইন ভোল্টেজ অ্যান্ড লোড ভোল্টেজ সেম হবে, বাট কারেন্ট এখন ডিফারেন্ট হবে। দিস আইএল অ্যান্ড দিস আই5 ইজ নট দ্য সেম। সো अगेन সেম ওয়েতে দিস ইজ অ্যাভারেজ পাওয়ার, দিস ইজ total power, total average power. Same way this is reactive power, this is total reactive power, this is apparent power. So এই জিনিসটাকে আপনি সেম ওয়েতে আবার এই ক্যালকুলেশনগুলোও ইউ ক্যান ডু দ্যাট এগেইন ইউজিং দ্য ফেজ, মানে ফেজের টার্মগুলা। কারণ কি এখানে দেখেন, এখানে ফর দিস ক্যালকুলেশন যেহেতু আমাদের ভোল্টেজগুলো ইকুয়াল, কারেন্টের জন্য আপনার জন্য আসলে ইট ইজ নট কনভিনিয়েন্ট যে আপনি লাইন কারেন্ট বারবার বের করবেন ইউজিং দিস কেসিএল কেবিএল। সো এর জন্য the calculation is much simpler if you utilize the load values directly. লোডের কারেন্ট এবং লোড ভোল্টেজ থেকে বের করলে আপনার জন্য ক্যালকুলেশনগুলো রিলেটিভলি ইজি হবে, which is why তারা এখানে ফর্মুলাগুলো শুধু লোডের ভোল্টেজের রেসপেক্টেই, লোড ভোল্টেজ এবং লোড কারেন্টের রেসপেক্টেই দিয়েছে। So again this is a Y connected load in this figure 25. You have to get the total average, total reactive, total apparent power, and you have to find the power factor of the load. So লোডের পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে, আপনাকে সুন্দর করে লোডটা দিয়ে দিয়েছে। তো এখানে আপনি একটা জিনিস দেখেন, এই প্রবলেমটি ইন্টারেস্টিং কেন, কারণ এখানে আপনার লোড সাইডের মধ্যে ওয়াইও আছে, ডেল্টাও আছে। আপনি যেটা করবেন in this problem is that you will consider them separately. একবার আপনি ধরবেন যে লোডটাতে শুধু ডেল্টা আছে, আরেকবার আপনি ধরবেন যে লোডটাতে শুধু ওয়াই আছে, and finally then আমরা একসাথে করব। So for the delta পাওয়ারটা আলাদা আলাদা করে বের করে তারপর yes yeah অ্যাড করে দেব। হ্যাঁ, সো ফার্স্টে ডেল্টার জন্য কি করলো, ডেল্টার জন্য আপনি জানেন যে এখানে ইউ হ্যাভ 6 ওহম অ্যান্ড 8 ওহম। সো ফার্স্টে ডেল্টার জন্য ক্যালকুলেশন করা হচ্ছে, প্রত্যেকটা হাতের মধ্যে 6 ওহম 8 ওহম 6 ওহম 8 ওহম 6 ওহম অ্যান্ড 8 ওহম আছে। সো তারা ফার্স্ট ইম্পিডেন্সটা বের করলো। দেন আপনি জানেন যে এই অ্যাক্রসে, লাইনের অ্যাক্রসে যে ড্রপটা হবে, এখন কিন্তু আমাদের লোডের ভোল্টেজ এবং লাইনের ভোল্টেজ সেম হবে। সো আপনার ইএল যা হবে আপনার ভিএবিও সেম হবে। সো আপনি ওমস ল দিয়েই ইএল বাই জেড অথবা ওমস ল দিয়ে আপনি ফেজের কারেন্টটা বের করলেন। এখন যেহেতু আপনি ফেজের কারেন্ট জানেন আর ফেজের ভোল্টেজ জানেন, আপনি ইজিলি রিয়েল পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার এবং রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ার এখানে আপনি ফার্স্টে ডেল্টার জন্য বের করলেন। দেন এগেইন আপনি সেম ক্যালকুলেশনটা করবেন, জাস্ট কনসিডারিং দিস ওয়াই পোর্শন where you have 4 ohm and 3 ohm. তো y পোর্শনের জন্য আমরা y পোর্শনের জন্য মাঝে মাঝে v ফেজ i ফেজ দিয়েও করি অথবা লাইন ভোল্টেজ লাইন কারেন্ট দিয়েও করি, ইটস অ্যাবসলিউটলি ইয়োর কল। সো হিয়ার হোয়াট দে হ্যাভ ডান, এই এক্সাম্পলটাতে তারা লাইন ভোল্টেজ দিয়ে করলো, এবং আপনি জানেন যে লাইন ভোল্টেজ এবং লাইন কারেন্ট দুইটাই সেম হয় ইফ ইয়োর লোড ইজ y কানেক্টেড লোড, রাইট? i ফেজ ইজ ইকুয়াল টু IL, সেমই হয়, বাট ভোল্টেজটা হয় একটা আরেকটা √3 টাইমস। সো সেম ওয়েতে ইউ উইল গেট দ্য টোটাল রিয়েল পাওয়ার, দ্য টোটাল রিঅ্যাক্টিভ পাওয়ার অ্যান্ড দ্য টোটাল অ্যাপারেন্ট পাওয়ার। দেন ফাইনালি আপনি ফর দ্য হোল লোড হোয়াট ইউ আর গোয়িং টু ডু, রিয়েল পাওয়ারটা অবভিয়াসলি অ্যাড হয়ে যাবে। রিঅ্যাক্টিভ পাওয়ারের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে ওয়েদার ইট ইজ ক্যাপাসিটিভ। আমরা ইফ ইউ রিমেম্বার, ক্যাপাসিটিভ রিঅ্যাক্টিভ পাওয়ার গোজ ডাউনওয়ার্ড and
ইন্ডাকটিভ রিঅ্যাক্টিভ পাওয়ার গোজ আপওয়ার্ড। সো রিঅ্যাক্টিভ পাওয়ার কিন্তু একটা একটার সাথে অ্যাড হয় না, রিঅ্যাক্টিভ পাওয়ার যেহেতু দুইটা ভেক্টর দুই ডিরেকশনে একটা একটা থেকে মাইনাস হবে। In this example, your reactive power, capacitive reactive power is 9600, and it is higher than the inductive. So your overall reactive power will be capacitive. তাদের যে ডিফারেন্সটা, so this is, that's why they have written C in the bracket. And finally আপনি যেহেতু ওভারঅল রিয়েল পাওয়ার জানেন, আপনি ওভারঅল reactive power জানেন, this is your PT and this is your QT. সো ফাইনালি আপনার ওভারঅল যে অ্যাপারেন্ট পাওয়ার হবে, দ্যাট ইজ দ্য পিথাগোরাস ফর্মুলা অর হাইপোটেনিয়াস অফ দিস ট্রায়াঙ্গেল, পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে। সো দিস ইজ ইয়োর এসটি, অ্যান্ড ফাইনালি আপনি এখান থেকে আপনি পাওয়ার ফ্যাক্টরটা বের করে নিলেন। সো এক্সাম্পলগুলো কি মাথায় যাচ্ছে? জি স্যার। জি স্যার, কিছুটা। ওকে, সো শুড আই রিপিট কোনো ক্যালকুলেশনটাকে আবার দেখাতে হবে হিয়ার? স্যার কোশ্চেনটা একবার দেখানো যাবে? ও এই প্রবলেমে, হ্যাঁ স্যার অলওয়েজ কোয়েশ্চেনে তো লোড দেওয়া থাকবে তাই না স্যার, জেনারেটর তো দেওয়া থাকবে না? এখানে জেনারেটর থাকলেও হয় না, বিকজ আমরা তো পাওয়ার ক্যালকুলেশন করি আসলে লোডেরই। আপনার জেনারেশন সাইড থেকে তো ডিফারেন্ট আপনার জেনারেটর সাইড থেকে তো সবসময় একটা স্ট্যান্ডার্ড 220 ভোল্টই আসে। সো আপনি চিন্তা করেন, আপনি বাসায় যখন ইলেকট্রিসিটি কনজিউম করতেছেন, আপনার বাসায় কানেকশন আসলো, আপনি তো এটা নিয়ে কনসার্ন না যে জেনারেশন সাইড থেকে কি আসলো, রেদার ইউ আর পেইং দ্য বিল ফর হোয়াট ইউ আর কনজিউমিং, ইউ আর পেইং দ্য বিল ফর হোয়াট দ্য লোড ইজ কনজিউমিং। সো আপনি পাওয়ার ক্যালকুলেশন তো লোডেরই sir. করবেন। সো দ্যাটস ওয়াই উই আর নট কনসার্নড অ্যাবাউট জেনারেটর। ইয়েস স্যার। একটু নিচে নামাতে পারবেন? এখানে স্যার ওখানে আই নট, সরি আই নট না, কোথায় গেল? জি স্যার, যে y এর ক্ষেত্রে আই নট ইজ ইকুয়াল টু EL ডিভাইডেড বাই √3 ডিভাইডেড বাই ZY। এই ZY টা কিসের ইম্পিডেন্স এটা? ZY এই যে এটা 4 ওহম যেটা ছিল, ম্যাগনিটিউডটা হ্যাঁ নিচ্ছে 4 আর 3 এর যে ওভারঅল ম্যাগনিটিউডটা 4 প্লাস 3J যেটা, ওইটা 4 প্লাস 3J এর ম্যাগনিটিউডই তো 5। জি স্যার, বুঝতে পেরেছি। এখানে আপনার অ্যাঙ্গেল কেন নিচ্ছে না? কারণ আপনার পাওয়ার ক্যালকুলেশনে তো অ্যাঙ্গেল আসতেছে না। জি স্যার, বুঝতে পেরেছি। সো আপনি পাওয়ার ক্যালকুলেশনে ইউ ডু নট নিড দ্য অ্যাঙ্গেল এনিওয়্যার, জাস্ট অ্যাঙ্গেলটা কোথায় কাজে লাগে এটাও বলে দিচ্ছি। এই অ্যাঙ্গেলটা বের করার একটাই রিজন, ওটা হলো যে বুঝা যে পাওয়ার ফ্যাক্টরটা কি হবে। যেহেতু আপনার এখানে যেমন দেখেন, মানে এটা আপনাকে ওভারঅল জাস্ট অনেক সময় পাওয়ার ফ্যাক্টর দেখার জন্য বা বুঝার জন্য লাগে। সো এই ক্ষেত্রে আপনার কোথাও অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলটা লাগতেছে না ইন দিস এক্সাম্পল। হ্যাঁ, সো আজকে shall I go to this problem example 7 নাকি এটা নেক্সট ক্লাসে দেখবেন? স্যার নেক্সট ক্লাস আছে। নেক্সট ক্লাস। ওকে, সো নেক্সট ক্লাসে উই উইল, আমাদের এই চ্যাপ্টারে আর খুব একটা বেশি নাই, উই জাস্ট নিড 30 মিনিটস টু ফিনিশ। তো আমরা নেক্সট ক্লাসে হয়তো ফার্স্ট কিছুক্ষণ আমরা পাওয়ার অ্যানালাইসিস দেখব, সরি পলিফেজ অ্যানালাইসিস দেখব, অ্যান্ড দেন আমরা নেক্সট ক্লাসে ম্যাগনেটিক সার্কিট স্টার্ট করবো আর কি। So before I go there, like just I want to announce one thing, that is ওটা হলো যে আজকে হলো থার্সডে, in the next Thursday we will be having our quiz 3 এর সিলেবাস কি কি থাকবে? সিলেবাসে আপনার জন্য থাকবে হলো we will be having 2 chapters in the syllabus,
একটা হবে হলো রেজোন্যান্স আর একটা হবে পলিফেজ। স্যার সিরিজ প্যারালাল দুইটাই থাকবে রেজোনেন্স। ইয়েস, Sir, সিরিজ এই Thursday- প্যারালাল। এই থার্সডে বলতে আজকে তো থার্সডে, মানে 7 days later যেটা হয়, দ্যাটস প্রবাবলি 7th December, yeah, right? স্যার নেক্সট থার্সডে না নিলে হয় না? না, অ্যাকচুয়ালি বিকজ আপনাদের এক্সামের যেটা আছে, আই ডোন্ট ওয়ান্ট টু ক্যারি ইট, অ্যান্ড আপনাদের অ্যাসাইনমেন্ট 2ও আমি ভেরি সুন দিয়ে দিব। আমি স্যাটারডেতে আপনাদের অ্যাসাইনমেন্ট 2টা দিয়ে দিব। অ্যাসাইনমেন্ট 2 উইল নট বি দ্যাট বিগ, জাস্ট লাইক অ্যাসাইনমেন্ট 1, বাট ওটা একটু অ্যানালাইটিক্যাল হবে। সো আই ডোন্ট ওয়ান্ট টু ডিলে দ্য কুইজেস এনিমোর, বিকজ আপনাদের কুইজগুলো আমি এখনও কুইজ 2 চেক করে শেষ করতে পারি নাই। হোপফুলি 1-2 দিনের মধ্যে চেক করে আমি দিয়ে দিব কুইজ 2 এর মার্কসগুলোও, আর অ্যাসাইনমেন্টগুলোও ভেরি সুন হয়তো নাম্বারটা দিয়ে দেওয়া হবে। সো পড়াশোনা করেন, এমনি আর তো বেশি দিন নাই। দেখলেন তো আপনাদের ডেট জানেন, এক্সামের ডেট ইজ December 18th. It was December 30th at first, now it has been shifted 12 days earlier, and now the date is December 18th. সো আপনাদের খুব একটা বেশি দিন নাই, ইউ জাস্ট হ্যাভ 18 days. সো এখন আর এগুলা নিয়ে চিন্তা করে না, পড়াশোনা করেন। রেজোনেন্স এবং চ্যাপ্টার হলো যেটা বললাম যে আমরা রেজোনেন্স এবং পলিফেজ থাকবে সিলেবাসে আপ টু দিস টুডে, আপ টু হোয়াট উই হ্যাভ কাভার্ড টুডে। অ্যান্ড স্যাটারডের কোনো কিছু যদি আমি ইনক্লুড করি, ডেফিনেটলি আই লেট ইউ গাইজ নো অন স্যাটারডে। ওকে স্যার। So try to take good preparations and try to utilize the time. আপনাদের আস্তে আস্তে দেখবেন যে এই উইকগুলো থেকে লোড বাড়বে, বিকজ মোস্ট প্রবাবলি আপনাদের ল্যাবের প্রেশারগুলো আসতেছে, ঠিক আছে? সো ট্রাই টেকিং প্রিপারেশনস, হ্যাঁ। আর আই থিঙ্ক সো ফার যেটা হচ্ছে যে এই থার্সডে নেওয়ার রিজনটা হলো যে এই থার্সডে থেকে আমি যদি ডিলে করি, আমার ধারণা যে এই থার্সডের পরের উইকে আপনাদের ল্যাবের ফাইনাল এক্সাম, ল্যাবের যত এক্সাম সব পড়বে। ল্যাবের ফাইনাল স্যার স্যার ল্যাবের ফাইনাল এই উইকে দিছে, এই থার্সডেতে ল্যাবের ফাইনাল স্যার। না, কিছু পড়েছে আই এগ্রি, বাট আবার কিছু সামনের উইকেও পড়বে। সো যেভাবেই করি না কেন, আপনার একটা না একটা মানে কোনো না কোনো টাইমের সাথে আসলে ক্ল্যাশ হবেই। আমি যদি কুইজটাকে সে আমি থার্সডেতে না নিয়ে যদি স্যাটারডেতে নেই, উইল দ্যাট হেল্প? এটাতে আপনাদের হেল্প কিভাবে হবে? আপনি দেখবেন যে কিছু ল্যাবের আবার ল্যাব ফাইনাল স্যাটারডেতেও পড়তেছে। স্যার সবার ল্যাব তো স্যার একসাথেই থার্সডেতে। সো আমি যদি স্যাটারডেতে কুইজ নেই, তাহলে কি আপনারা অল অফ ইউ আর ফাইন উইথ ইট? তখন কোনো প্রবলেম হবে না? ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, স্যার স্যাটারডে প্লিজ স্যার। এখানে বাকি যারা আছেন আপনাদের তো আপনাদের বাকিদের কি মতামত বলেন তো শুনি। স্যার কোনো মতামতই নেই স্যার, আইদার ওয়ে ওকে। আচ্ছা, আইদার ওয়ে ওকে। আর যাদের আচ্ছা, তাহলে ইন দ্যাট কেস আমি যেটা করতে পারি যে তাহলে আমি পলিফেজ পুরাটাই থাকবে সিলেবাসে, আমি আরও 30 মিনিটের মতো কাভার করব অন দ্য নেক্সট ক্লাস, দ্যাট উইল অলসো বি ইন দ্য সিলেবাস, ফুল পলিফেজ সিস্টেম অ্যান্ড এটা। এবং আমি তাহলে স্যাটারডেতেই নিব। স্যাটারডে কত তারিখ পরে? ক্যান এনিওয়ান সে? 9 তারিখ মনে হয়, একটু দেখেন তো ডেটটা। জি স্যার 9 তারিখ। স্যার 9 তারিখ। আচ্ছা, হ্যাঁ, ওকে, হ্যাঁ, ইয়েস, ওকে। সো তাহলে 9 তারিখে হবে আপনাদের থার্ড কুইজ, এবং থার্ড কুইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস উইল বি ইয়োর ফাইনাল কুইজ। এবং ট্রাই টু টেক গুড প্রিপারেশনস, হ্যাঁ। যাদের মনে হয় মিড ভালো হয় নাই, বা কুইজ 1 ভালো হয় নাই, 2 ভালো হয় নাই, আপনারা কুইজ 3 এর জন্য ভালো করে প্রিপারেশন নেন অ্যান্ড মেক ইউজ অফ দ্য টাইম। যদি এখন ইউ হ্যাভ 8 days, সো সিলেবাস যেটা বললাম, ইউ হ্যাভ রেজোনেন্স অ্যান্ড ইউ হ্যাভ পলিফেজ ফুল থাকবে। আমরা স্যাটারডেতেও কিছু টপিকস কভার করব অন পলিফেজ, ওই সবগুলা সহ থাকবে আর কি। অ্যান্ড এই তো বেস্ট অফ লাক। সো উই ক্যান অ্যাকচুয়ালি কল ইট এ ডে হিয়ার। হ্যাঁ, someone has a question, please go ahead. স্যার আপনাকে একটা মেইল করেছিলাম মেকআপ মিড টার্মের ব্যাপারে। হ্যাঁ, আচ্ছা, ওকে, আল রিপ্লাই। হ্যাঁ,
আমি আপনাকে তাহলে মেইলে আল রিপ্লাই প্লিজ, আমি দেখি, আমি দ্রুত রিপ্লাই দিয়ে দিচ্ছি।